বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। আজকের এই ভিডিওতে বলা তথ্যগুলি শুনে আপনি অনেক উপকৃত হবেন এবং আমি জানি আপনার পরিবারেও এমন কেউ আছে যার এই সমস্যাগুলির মধ্যে একটি সমস্যা আছে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখে 1% উপকৃত হলেও নিজের আপনজনদের শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনার পরিবারে এমন কেউ আছে যে বিছানায় প্রস্রাব করে বা খারাপ স্বপ্ন দেখে রাতে কান্না করে চেঁচিয়ে ওঠে, বা পড়াশোনায় আগ্রহ নেই, বা কোনো বাচ্চা শিশু খাবার খেতে চায় না, মোবাইল দেখার নেশা বেশি? যদি এমন কেউ আপনার পরিবারে থাকে তবে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী। বন্ধুরা, যদি ছোট বাচ্চা শিশু বিছানায় প্রস্রাব করে তার মানে সে কোনো খারাপ স্বপ্ন দেখে। সন্তান বিছানায় প্রস্রাব করলে তাকে কখনো বকাবকি করবেন না। এর জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে বিছানা পবিত্র রাখুন। তারপর রাতে ঘুমানোর আগে শিশুকে প্রস্রাব করিয়ে ভালো করে হাত পা ধুয়ে দিতে হবে এবং রাতে একবার ডেকে তুলে প্রস্রাব করাতে হবে। এছাড়াও একটি লোহার টুকরো তার বালিশের নিচে রাখতে হবে। দেখবেন 15 দিনের মধ্যে আপনার সন্তান বিছানায় প্রস্রাব করা বন্ধ হয়ে যাবে। খারাপ স্বপ্ন দেখে রাতে কান্না করে ওঠা। আমরা প্রায় সকলে কোনো না কোনো স্বপ্ন দেখি, কিন্তু অনেক সময় ভয় পেয়ে চেঁচিয়ে উঠি, কিন্তু শিশুরা ভয় পেয়ে কান্না করে। বলা হয় যে শিশুদের মন খুব সরল ও হালকা হয়, তাই তারা ভয় পেয়ে কান্না করে। এরকম খারাপ স্বপ্ন না আসার জন্য আপনাকে যা করতে হবে তা হলো যে কোনো শনিবার বা মঙ্গলবার ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করে 5টি দুবা ঘাস তুলে আনতে হবে। তারপর সেই ঘাস ভালো করে ধুয়ে আপনার সন্তানের বালিশের নিচে রেখে দিন। এর ফলে খারাপ স্বপ্ন আসা বন্ধ হবে। এছাড়াও একটি ছোট লোহার টুকরো শিশুর বালিশের নিচে রাখতে পারেন, তবে মনে রাখতে হবে এর জন্যও আপনাকে সবসময় বিছানা পবিত্র রাখা উচিত। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার সন্তান ঘুমের মাঝে কান্না করে ওঠা বন্ধ হয়ে যাবে। এই ক্রিয়াটি আপনি নিজের জন্যও করতে পারেন। যদি খারাপ স্বপ্ন দেখে আপনার নাইট ফল হয় বা ভয় পান তবে আপনিও করুন। সন্তানের মোবাইলের নেশার কারণ আপনি নিজেই, কারণ আপনি নিজেই তার হাতে প্রথম মোবাইল দিয়েছিলেন এবং তা ধীরে ধীরে নেশায় পরিণত হয়েছে। আমরা সকলেই জানি মোবাইল আমাদের জন্য যতটা উপকারী ততটাই ক্ষতিকর। তাই সন্তানের হাতে মোবাইল দিলে তাদের ব্রেনের ক্ষতি তো হবেই, সঙ্গে চোখের ক্ষতি হবে। আপনার সন্তানের মোবাইলের নেশা থাকলে আপনার করণীয় মোবাইলের পরিবর্তে তাদের খেলার জিনিস এনে দিন। তাদের সঙ্গে আপনি নিজে খেলুন, সময় কাটান, ঘুরতে নিয়ে যান। মোবাইল দেখতে চাইলে বাহানা করুন, যেমন চার্জ নেই, লক মনে নেই বা নেট নেই ইত্যাদি। মোবাইলের বদলে তাদের ড্রয়িং বুক ও কালার কিনে দিন, যাতে তারা বসে বসে কালার করে সময় কাটায়। এরকমভাবে 30 দিন করলে দেখবেন আপনার সন্তানের মোবাইলের নেশা কমে গেছে। আপনার সন্তান খাবার খেতে না চাইলে আপনার করণীয়, খেতে না চাইলে সন্তানকে বকাবকি বা রাগ দেখাবেন না, কারণ এতে তারা মানসিক আঘাত পেতে পারে। সন্তান যা খেতে ভালোবাসে বাড়িতে তা তৈরি করে দিন। দোকানের খাবার দেওয়া উচিত নয়। খাবার সময় হাতে মোবাইল দেওয়া উচিত নয়। সন্তান যখন তার প্রিয় খাবারও খেতে চাইবে না তখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পড়াশোনায় আগ্রহ না থাকলে আপনার করণীয়, যদি আপনার শিশু পড়াশোনায় মনোযোগ দিতে না পারে তাহলে তার পড়ার টেবিলে একটি তামার পিরামিড রাখুন। এটি নেতিবাচক শক্তি দূর করে যা আপনার সন্তানকে তার পড়াশোনায় সাহায্য করে। স্টাডি রুমে উত্তর বা পূর্ব দিকে ঘড়ি রাখুন। যদি শিশুর লেখাপড়া করতে ভালো না লাগে তাহলে তার ঘরে ময়ূরের পালক এবং গণেশজির এবং মাতা সরস্বতীর ছবি রাখতে হবে। বই পড়ার সময় টেবিলে একটি জল ভর্তি গ্লাস রাখুন। খেয়াল রাখবেন পড়ার ঘরে ভারী কোনো জিনিস রাখবেন না। রুম যত বেশি ফাঁকা এবং পরিষ্কার হবে আপনার সন্তানের পড়াশোনা করতে তত বেশি ভালো লাগবে। শিশুদের স্টাডি রুমে একটি গ্লাভ রাখা শুভ বলে মনে করা হয়। এটি ঘরের উত্তর পূর্ব দিকে রাখলে শিশুরা পড়াশোনায় আগ্রহী হয় এবং তারা সাফল্য অর্জন করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।